আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আদায় করছেন। সেই নামাজ আদায় করতে গিয়ে যদি শ্রেষ্ঠ মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়ে যায়, একটু অন্যমনস্ক হওয়ার কারণে, তবে আমি আর আপনি বক্তব্য শুনতে শুনতে মোবাইলের দিকে তাকাবো, বক্তব্য শুনতে শুনতে গল্প করব, বক্তব্য শুনতে শুনতে এদিকে ওদিকে এরকম তাকাবো, বক্তব্য শুনতে শুনতে ব্যবসা বাণিজ্য করব, চায়ের ভাঁড়ে চুমুক দেব, আর কাজও করব। জানবেন এ বক্তব্য আপনি, এ বক্তব্যের দ্বারা আপনি উপকৃত হতে পারবেন না, লাভবান হতে পারবেন না। আজকে আমাদের এত জালসা, এত সেমিনার, এত প্রোগ্রাম হওয়া সত্ত্বেও আজকে আমাদেরকে মুসলিমদের মুসলিম বলে পরিচয় দিতে লজ্জা লাগে। আজকে আমরা মুসলিমরা তাওহীদ জানি না, আল্লাহ সম্পর্কে অবগত নয়, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নেই। এত জালসা সেমিনার শোনার পরেও কেন? আজ মুসলিম জাতি সারা পৃথিবীতে নির্যাতিত কেন? আজ মুসলিম জাতি পদদলিত কেন? আজ মুসলিম জাতির এই করুণ পরিণতি কেন? যেখানে মুসলিম জাতি নেতৃত্ব দেওয়ার লোক, এই ভারতবর্ষেও মুসলিম জাতি এক সময় 700 বছর রাজত্ব করেছে। আজ নিজেদের অস্তিত্বের ব্যাপারে হীনমন্যতায় ভুগে কেন? আতঙ্কগ্রস্ত কেন? অবশ্য তো করে এই শুধু ভারতবর্ষ না, আপনার অখণ্ড ভারতের, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান দ্বিপদী, মুসলিমরা 700 বছর আপনারা রাজত্ব করেছেন। সেই মুসলিম জাতির আজকে এই অবস্থা কেন? ভারতে মুসলিম সংখ্যালঘু যদি হয়, পাকিস্তানে মুসলিমরা সংখ্যাগুরু, বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগুরু, আফগানিস্তান মুসলিমরা সংখ্যাগুরু। আফগানিস্তানের মুসলিমরা ভালো আছে, পাকিস্তানের মুসলিমরা ভালো আছে, বাংলাদেশের মুসলিমরা ভালো আছে। তারা আপোষে মারামারি করছে না, ঝগড়া বিবাদ করছে না। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ছেড়ে দিন, আমরা ভারতের মুসলিম ছেড়ে দিন। আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে স্বামী স্ত্রী, পিতা পুত্র, মাতা কন্যা, শাশুড়ি বউ, যায় ননদে, ভাই, কি বলছেন, মারামারি আছে না নাই? ইসলাম মানে শান্তি। শান্তি কোথায়? শান্তি কোথায়? আপনাকে যদি অমুসলিম জিজ্ঞেস করে ইসলাম মানে শান্তি, তো স্বামী স্ত্রীতে শান্তি নেই কেন? একটা পরিবারের শান্তি নেই কেন? মুসলিম সমাজের শান্তি নেই কেন? আপনার আদালতে সব থেকে বেশি কেস মুসলিমদের বিরুদ্ধে কেন? আপনার জেলে সব থেকে মুসলিমরা কেন? আজকে মুসলিমদের এই করুণ অবস্থা কেন? একটু আত্মসমীক্ষা করবেন না? ইসলাম হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম ধর্ম, বাস্তব ধর্ম, এত এবং সত্য ধর্ম হওয়ার কারণে সময় নেই যেহেতু তথ্য তুলে ধরার, আপনাদের শুধু এতটুকু বলি, আপনার বিগত 3 বছরে প্রায় 5 লক্ষাধিক মুসলমান ইসলাম কবুল করেছে। আপনার শুধু সাধারণ অমুসলিম না, শীর্ষস্থানীয় পদ থেকে নিয়ে আপনার বিজ্ঞানী, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, বিভিন্ন স্তরের, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন বর্ণের, জাতের লোকেরা কালেমায়ে শাহাদাত পড়ে মুসলিম হয়েছে। যেখানে মুসলিমরা মার খাচ্ছে, তারপরেও এই দৃশ্য দেখার পরে তারা মুসলমান হচ্ছে। মুসলমানদের দেখে নয়, বরং ইসলামের বাস্তবতা দেখে। কেউ ইসলামে ভুল খুঁজতে এসে, কেউ পবিত্র কোরআনে ভুল খুঁজতে এসে, কেউ ইসলামের বিরুদ্ধাচরণ করতে গিয়ে তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হচ্ছে। আর এখন পর্যন্ত আমরা মুসলিমরা ঘুমিয়ে আছি। আমরা যদি এইভাবে ঘুমিয়েই থাকি, আমরা যদি এইভাবে
তাআলা বলেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত না করো, তোমরা যদি আল্লাহর পথে সংগ্রাম না করো, তোমরা যদি আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে যদি সংগ্রাম যদি না করো, তোমাদের পরিবর্তে আল্লাহ তাআলা এমন জাতিকে নিয়ে আসবেন, তোমাদের পরিবর্তে এমন জাতিকে ইসলামে দীক্ষিত করবেন, তারা তোমাদের মতো আর হবে না, তারা তোমাদের মতো আর হবে না। সূরা মুহাম্মাদের শেষ আয়াতের অংশ বিশেষ। তো আল্লাহ তাআলা এই যে মুসলিমরা আজকে ইসলাম কবুল করছেন, সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, এটাকে তারই পূর্ব লক্ষণ। আসুন, আজকে যে আমাদের উপরে জুলম নির্যাতন চলছে, আমরা যদি এখনো চোখ না খুলি, অন্তর চক্ষু দিয়ে যদি না দেখি, কানে যদি না শুনি, তাহলে আমরা শেষ হয়ে যাব। আমরা যদি বাঁচতে যদি আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন, ফালইয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিব। আল্লাহ তাআলা বলেন, তাদের ভয় করা উচিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে। তাদের ভয় করা উচিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, যে তাদের উপরে ফিতনা নেমে আসবে, কিংবা তাদের উপরে আবর্তিত হবে লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা অত্র আয়াতে স্পষ্টভাবে বললেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে তাদের ভয় করা উচিত, তাদেরকে ফিতনা পৌঁছাবে কিংবা তাদের উপরে লাঞ্ছনাদায়ক শাস্তি আবর্তিত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে মুসলিমরা যে ফিতনায় জর্জরিত, আজকে মুসলিমরা যে লাঞ্ছনাদায়ক শাস্তির কবলে পড়েছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। প্রথমেই আমি দুটো বিষয় এখানে স্পষ্ট করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এক, ফিতনার সম্মুখীন হতে পারি আমরা, ঈমানদার ব্যক্তিরা ফিতনার সম্মুখীন হতে পারি। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন এজন্য, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন এজন্য, তার কারণ এই প্রসঙ্গে একাধিক হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোন জাতিকে ভালোবাসেন, ইন্নাল্লাহা আহাব্বা কওমান ইবতালাহুম, নিশ্চয় আল্লাহ যখন পদে ফেলেন, আল্লাহ যখন তার কোন বান্দাকে ভালোবাসেন, পার্থিব জগতেই দ্রুত তাকে বিপদে ফেলেন। আর যখন কারো জন্য আল্লাহ কল্যাণ চান, আল্লাহ যখন কারো জন্য কল্যাণ চান, তখন তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। কিয়ামতের দিনে মৃত্যুর পরে তাকে কঠোর শাস্তি প্রদানের জন্য। তাহলে আমার উপরে, ঈমানদারদের উপরে, মুসলিমদের উপরে বিশ্বে যে জুলম নির্যাতন হচ্ছে, এটা এই কারণে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এ কারণে আপনার বিপদ আপদ আসতে পারে। এজন্য নবীরা সবচেয়ে বিপদের সম্মুখীন হয়েছিলেন, তাদের মাহাত্ম্য এবং মর্যাদা সব থেকে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ইযামাল আজরি মা ইযামিল বালা। বিপদ যত বড় হবে, প্রতিদান তত বেশি হবে। বিপদ যত বড় হবে, প্রতিদান তত বেশি হবে। এজন্য সব থেকে বিপদের সম্মুখীন হতে হয়েছে নবী এবং রাসূলদের। তারপর যে যত বেশি ঈমানদার, তারপরে যে যত বেশি ঈমানদার। জি, তো এটা হচ্ছে একটা দিক যে আল্লাহ ভালোবাসেন। এটা বুঝবো কেমনে? যখন আমি এবং আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব, আর তারপরেও আমাদের উপরে বিপদ আসবে, তখন আমাদের ধরে নিতে হবে আল্লাহ আমাদের ভালোবাসেন। পার্থিব জগতে আমাদেরকে বিপদে ফেলে আমাদের যে ত্রুটি বিচ্যুতি, চলতে ফিরতে উঠতে বসতে হয়ে যাচ্ছে,
যদি ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, পাপ যদি থেকে থাকে, গুনাহ যদি থেকে থাকে, পার্থিব জগতে আমাদেরকে একেবারে নিষ্পাপ করে দেওয়ার জন্য, আমাদের গুনাহ সমূহকে মুছে দেওয়ার জন্য, আর যদি গুনাহ না থাকে আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলছেন, আমাদের পরীক্ষা নিচ্ছেন। জি, আর যদি আমরা কোরআন এবং সুন্নাহর পথে না থেকে আমরা বিপদের সম্মুখীন হই, তাহলে জানতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে শাস্তি। সুতরাং এ মর্মেই আপনাদের সামনে আমি আয়াতটি তেলাওয়াত করেছি খুতবায়ে মাসনুনার পরে, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে তাদের ভয় করা উচিত যে তাদের উপরে বিপর্যয় নেমে আসবে, ফিতনা নেমে আসবে, কিংবা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের উপরে আবর্তিত হবে। সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াত। আসুন, উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন সাহাবী তীরন্দাজকে উহুদ পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন এই বার্তা দিয়ে, যদি আমাদের দেখো যে পাখিতে ছো মেরে নিয়ে যাচ্ছে, কোন বর্ণনায় আছে আমাদেরকে হত্যা করা হচ্ছে, তাহলে আমাদের সঙ্গ দেবে না, স্বস্থান ত্যাগ করবে না, যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা ওই পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে না আমাদের সহযোগিতার জন্য। আর যদি দেখো আমরা বিজয়ী হয়েছি, শত্রুদের পর্যদস্ত করেছি, শত্রুদের পরাজিত করেছি, তাদের গনিমতের মাল সংগ্রহ করছি, তা না যাওয়া পর্যন্ত তোমরা পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে না। এক কথায় জয় পরাজয় উভয় অবস্থাতেই তোমরা পাহাড়ের চূড়াতেই অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদেরকে সেখান থেকে নেমে আসতে বলবো। উহুদ যুদ্ধের প্রারম্ভে ইসলামের জয় জয়কার, ইসলামী পতাকা উড়ছে, মুশরিকদের পতাকা ধুলাই গড়াগড়ি যাচ্ছে, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল সাহাবায়ে কেরাম সংগ্রহ করছেন। পাহাড়ের চূড়া থেকে ওই যে 50 জন ছিলেন, পাহাড়ের চূড়ায় যে 50 জন দাঁড় করিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, তো ওই 50 জন সাহাবী যে পাহাড়ের চূড়ায় ছিলেন তারা এবার আপসে বলাবলি করছেন, আর কিসের অপেক্ষা, আমরাও যাই আমাদের সঙ্গী সাথীদের সাথে গনিমতের মাল সংগ্রহ করি। ওই টিমের যিনি আমির ছিলেন, নেতা ছিলেন, তিনি স্মরণ করিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাণী, আনসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কি বলেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অমিয় মুখ নিঃসৃত বাণী স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ সাহাবায়ে কেরাম নেমে গিয়েছিলেন। পরিণতি কি হয়েছিল জানেন? সাময়িকভাবে বিজয়ী যুদ্ধ সাময়িকভাবে পরাজয়ের রূপ ধারণ করেছিল। 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন, 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, আলী ইসলাম নিজেও আহত হয়েছিলেন, তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দু মাত্র ভুল ছিল না। সাহাবীদের একটু ভুলের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে হালকা ভাবে নেওয়ার পরিণতি হয়েছিল যে বিজয়ী যুদ্ধ সাময়িকভাবে পরাজয়ের রূপ ধারণ করেছিল। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীকে হালকা ভাবে নেওয়ার পরিণতি যদি এই হয়, তাহলে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত নির্দেশকে শুধু হালকা ভাবে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত নির্দেশকে আজকে আমরা পদদলিত করে চলেছি, অমান্য করে চলেছি, সুস্থি ও গাফলতির সহিত আমরা জীবনযাপন করছি। তা আমাদের কি ওই পরীক্ষার সম্মুখীন হতে হবে না? আমাদের উপরে কি বিপদ এবং আপদ নেমে আসবে না? আজকে এনআরসি বলুন, আজকে এসআইআর বলুন, এগুলো হচ্ছে তারই পরিণতি। সুপ্রিয় ভাই এবং বোন, যে আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ি না।
এখন আমাদের করণীয়, কেউ বলছে কাগজ দেখাবো না, এ বিভ্রান্তিতে যাবেন না। আপনাকে কাগজ দেখাতে হবে। কাগজ দেখাবেন না, আপনি আগে আউট। কাগজ দেখাবেন না, আপনি আউট। তখন আপনাকে আর কেউ উদ্ধার করবে না। কেউ বলছে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। জি, ও সব ষড়যন্ত্রে আর চক্রান্তে ওই কথার ফুলঝুরিতে ভুলে যাবেন না। এসআইআর হবে এটা নিশ্চিত। এর জন্য আপনারা কাগজ ঠিক করুন, এর জন্য প্রস্তুত হন। যাদের কাগজ ঠিক নেই, যারা নিরক্ষর, যারা অল্প শিক্ষিত, যারা শিক্ষিত আছেন, যারা সচেতন আছেন, যাদের কাগজ সঠিক নেই, তাদের কাগজকে সঠিক করার জন্য পরামর্শ দিন, সাহায্য সহায়তা দিন। পরামর্শ দিয়ে সাহায্য সহায়তার মাধ্যমে প্রতিবেশী, ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাগজ সঠিক করুন এবং কাগজ সাবমিট করার যখন কথা আসবে, কাগজ আপনি সাবমিট করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, এর থেকে যেটা বড় বিষয় যেটা হলো, একের পর এক যে জুলম নির্যাতন এবং একের পর এক যে নানা ধরনের ফিতনার সম্মুখীন আমরা হচ্ছি, এর অন্যতম কারণ হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ বিমুখ হওয়া। আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, পরস্পরে তোমরা ঝগড়া করো না। পরস্পরে ঝগড়া করো না। আল্লাহ রাসূলের আনুগত্য যখন থাকবে না, পরস্পরে ঝগড়া হবে স্বাভাবিক। আফগানিস্তানও মুসলমান দেশ, পাকিস্তানও মুসলমান দেশ, আপসে ঝগড়া হয় না? যে আপসে ঝগড়া হয় না? আপনার মত দূর কি যাবে না? আমরাই তো অনেক পরিবার আছে যারা স্বামী স্ত্রীতে ঝগড়া, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার আগের যুগকে জাহেলিয়াতের যুগ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হওয়ার আগের যুগকে জাহেলিয়াতের যুগ বলা হয়। সেই যুগকে ও ছাপিয়ে গিয়েছে 21 শতাব্দীর জাহেলিয়াত। এটা কঠোরতম অন্ধকারাচ্ছন্ন জাহেলিয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, পরস্পরে ঝগড়া বিবাদ করো না, মারামারি করো না। দুটো বিষয় স্পষ্ট, হয় আল্লাহ এবং রাসূলের আমাদের আনুগত্য করতে হবে। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, তাহলে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করি, স্বাভাবিকভাবে আমাদের মাঝে ঝগড়া এবং বিবাদ সৃষ্টি হয়ে যাবে। আর ঝগড়া বিবাদ যখন তৈরি হবে, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আল্লাহ বলছেন আপসে ঝগড়া বিবাদ যখন হবে, তখন তোমরা সাহস হারা হয়ে যাবে, কাপুরুষে পরিণত হবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। আজকে সারা পৃথিবীতে 1/4 মুসলমান। ইসলাম এত সত্য এবং বাস্তব ধর্ম, ইসলাম এত সত্য এবং বাস্তব ধর্ম যে পৃথিবীর 1/4 মানুষ আজকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। জি, আমি সার্বিকভাবে মুসলমানের কথা বলছি। সে প্রকৃতপক্ষে মুসলমান আছে কিনা এটা আলাদা প্রসঙ্গ। যার নামটি আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এবং অমুসলিমরাও এদেরকে মুসলমান ভাবে, এই লোকগুলো পৃথিবীর 1/4। এত মুসলমান থাকা সত্ত্বেও, এত মুসলমান হওয়া সত্ত্বেও আজকে মুসলমানরা ভীত এবং সন্ত্রস্ত কেন? মুসলমানরা আজকে ভীত এবং সন্ত্রস্ত কেন? সুপ্রিয় ভাই এবং বোন, এজন্যই ভীত এবং সন্ত্রস্ত যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে না। বলবেন যে ফাইজি সাহেব কি কথা বলছেন, এই তো জালসা দিয়েছি, মসজিদ নির্মাণ করব, মাদ্রাসা করেছি, আর এখন তো এমন গ্রাম নেই, এমন মুসলিম গ্রাম নেই যে মুসলিম গ্রামে জালসা হয় না। কি বলছেন? হচ্ছে না? হচ্ছে না। তাহলে আমরা তো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূলকে ভালো কতটুকু বাঁচতে হবে জানেন? সূরা তাওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য এবং সহিহ বুখারীর হাদিস। একাধিক জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 6632, আল্লাহ রাসূল, আপনাকে আমি যাবতীয় বিষয় থেকে বেশি ভালোবাসি, শুধু আমার জানটা ছাড়া, আমার এই জীবন ছাড়া সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। কে বলছেন?
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর না, আল্লাহর কসম করে বলছি, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারো না, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারো না, যতক্ষণ না তুমি তোমার নিজের থেকেও আমাকে অধিক ভালোবাসবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলছি, আপনি এখন আমার নিজের জান থেকে ও জীবন থেকে অধিক প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলান ইয়া উমর, উমর এতক্ষণে তুমি প্রকৃত ঈমানদার হয়েছো, প্রকৃত মুসলমান হয়েছো। সুপ্রিয় ভাই এবং বোন, আমি যদি মুসলমান হতে চাই, আপনি যদি মুসলমান হতে চান, তাহলে আপনাকে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে, নিজেদের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে, নিজেদের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। আর এর তাৎপর্য সূরা হুজরাত 49 নম্বর সূরার 2 নম্বর আয়াতের অংশ বিশেষ। আমি আপাতত আয়াত পড়ছি না, শুধু রেফারেন্সটা এজন্য যে রেকর্ডিং হচ্ছে, আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন, আবার পড়বেন, তাহলে আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে, সতেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণ মাঝে মাঝে বৃষ্টিও ফুটতে আরম্ভ করছে, আর আমার পরে আলোচকও আছে, এই জন্য কথা কিছু মনোযোগ দিয়ে শুনুন।